আসসালামু আলাইকুম। সবাইকে শেয়ার কি এর উইকলি মার্কেট রিভিউয়ে স্বাগত জানাচ্ছি। আমরা এই সপ্তাহটিকে একটা উইক অফ কারেকশন হিসেবে মার্ক করতে পারি, যেখানে আমরা পুরো সপ্তাহ জুড়ে প্রায় 93 পয়েন্ট আমরা হারিয়েছি। আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ 93 পয়েন্ট হারিয়েছে। পুরো সপ্তাহের মধ্যে শুধুমাত্র ডিসেম্বরের 2 তারিখ মঙ্গলবারে আমরা 5 পয়েন্টের একটা মাইনর রিকভারি দেখেছিলাম, কিন্তু পুরো সপ্তাহটা জুড়ে ইন্ডেক্স 40-30 করে এভাবে প্রতিদিনই পড়েছে এবং শেষ মুহূর্তে বৃহস্পতিবারে এসে সাপোর্ট, যেটা আমাদের 4900-এর কাছাকাছি যে সাপোর্টটা আছে, সেই সাপোর্টটা ব্রেক করে নিচে নেমে গেছে এবং এটা পুরো সপ্তাহ জুড়ে এসে প্রায় 93 পয়েন্টের নিচে নেমে গেছে, যেটা আমাদেরকে আসলে পুরো সপ্তাহটা জুড়ে হতাশ করেছে। এভাবে পড়ে যাওয়ার কারণটা কি? এটার বিষয়টা যদি আমরা একটু রিসার্চ করি, তাহলে দেখা যাবে যে সপ্তাহ জুড়ে একটা সেলিং প্রেশার ছিল। ডিমান্ড কমে যাওয়ায় আসলে প্রত্যেকটা মার্কেটের শেয়ার ছিল লো টার্নওভারের পরিমাণটাও অনেক কমে গিয়েছে এবং শেষ মুহূর্তে এসে যখন আমাদের সাপোর্টটা ব্রেক হয়ে করে নিচে নেমে গেল, তখন আসলে মার্কেটটা একটু মানুষের হতাশা তৈরি হয়ে গেল এবং সেটা আমাদের মার্কেটটাকে পড়ে যেতে আরও বেশি। সপ্তাহ শেষে আমরা কি দেখলাম? সপ্তাহ শেষে এসে আমরা দেখলাম যে একটা ইন্ডেক্সটা 4880 যখন ক্লোজ হয়, যেটা 4900-র নিচে, এবং এটা একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট আছে বাজারে, যেটা কাস্টমারদেরকে মানে হতাশ করে ফেলে এবং এটা নেক্সটের যে আসলে কোন জায়গায় গিয়ে মার্কেট আবার রিটেস্ট করবে এবং মার্কেট আদৌ কখন ব্যাক করবে, সেটার ব্যাপারে মানুষের মধ্যে একটা হতাশা তৈরি করছে। তারপরেও আমাদের তো মার্কেটে অ্যাক্ট করতেই হয়। তো এই ডাউন ট্রেন্ডের মার্কেটে আসলে আমাদের কোন সেক্টরগুলোতে আসলে ফলো করা উচিত? আমাদের ফার্মাসিউটিক্যালস এবং কেমিক্যালস সেক্টরটা আছে, এর যেহেতু বিজনেস গ্রোথ প্রত্যেক বছর হচ্ছে, আমরা এই শেয়ারগুলোতে থাকলে হয়তো আমাদের ইকুইটি কমবে না। টেলিকমিউনিকেশন সেক্টরটাও আমরা ফোকাস রাখতে পারি, পাওয়ার অ্যান্ড এনার্জি সেক্টর, সাথে সাথে ব্যাংক এবং এনবিএফআই, যেগুলোর আর্নিং এ পর্যন্ত থার্ড কোয়ার্টার পর্যন্ত ভালোই এসছে, সেগুলোতে আমরা যদি থাকি তাহলে আমাদের ইকুইটিটা লস করার রিস্কটা অনেকটাই কমে আসবে। এখন মার্কেট আউটলুকে আমরা কি করতে পারি? মার্কেট যেহেতু 4900 সাপোর্টটা ভেঙে নিচে নেমে গেছে, একটা আনসার্টেনিটি তৈরি করেছে কাস্টমারদের মধ্যে। তো এখানে আমাদের যে জিনিসটা আসলে খেয়াল করা উচিত যে 4850 লেভেলে হয়তো একটা সাপোর্ট পেতে পারে এবং এখানে আমাদের স্ট্র্যাটেজি হওয়া উচিত যে ওয়েট অ্যান্ড সি পলিসিতে যাওয়া উচিত, যে আমরা আসলে মার্কেটটা আসলে কোন দিকে যায়। ফার্দার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমাদেরকে একটু জিনিসগুলোকে কনসিডারেশনে নেওয়া উচিত।